আরো ১৫০০ বছর আগে কোরআনে একই ধরনের বাক্য নবী মুসাকে বলেছিলেন, ইন্নাকা আনতাল আ'লা, তুমিই হবে সমুন্নত, তুমিই হবে বিজয়ী, তুমিই হবে সুপার পাওয়ার। আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন, ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আরে ভয় কিসের? আসল ঈমানদার যদি তোমরা হও, ভয়ের কিছুই নাই। লা তাহিনু, মনোবল হারাবে না, ওয়ালা তাহজানু, আফসোস করবে না, দুঃখ করবে না। ওয়া আনতুমুল আ'লাউন, ওরা বিজয়ী হবে না, তোমরাই হবে বিজয়ী। শক্ত হলো ঈমানটাকে আঁকড়ে ধরে রেখো। হয়তো বিজয় আসতে সময় লাগবে, কিন্তু বিজয় আসবেই আসবে। তবে ঈমানটাকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। তো নবী মুসা আলাইহিস সালামের সামনে কত কত সাপ এনে হাজির করলো। আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, আরে তোমার হাতে যে লাঠি আছে ছুঁড়ে ফেলো। কি হবে ছুঁড়ে ফেললে? আচ্ছা যা হবে হবে, আল্লাহ বলেছেন ছুঁড়ে ফেলে দেখি না। ছুঁড়ে ফেলতে দেরি, এমন বিশাল এক সাপ হতে দেরি না, হা করলো শুধু, আর জাদুর সব সাপ মুহূর্তেই হয়ে গেল। তাহলে মুজিজার সামনে জাদুর শক্তি, শয়তানি শক্তি টিকতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শয়তান এসেছে, নবীকে ধরে ফেলেছেন। আল্লাহ নবী বলেন, আমার ইচ্ছা ছিল ওরা আমি বেঁধে রাখবো, সকালে তোমরা গিয়ে দেখবা আরে এইটা নাকি শয়তান। ও আচ্ছা, বহুত গল্প শুনেছে শয়তানের, তা তুই নাকি শয়তান। পরে এসে মানুষ কি অবস্থা করে ছাড়বে। এই যে হজে যারা গিয়েছেন জানেন, একটা জায়গায় কঙ্কর মারতে হয়, জানেন না আপনারা? একটা জায়গায় কঙ্কর মারতে হয়, যে এখানে প্রতীকী একটা ইবাদত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন, তো এখন তার স্মরণে এই ইবাদতটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিয়েছেন। আজও যারা যায়, কিয়ামত পর্যন্ত যারা যাবে, হজের মধ্যে সেই জামারায় তারা পাথর নিক্ষেপ করবে। তো বাস্তবে সেখানে শয়তানের একটা বাধা আছে, আর পাথর গিয়ে তার নাকে পড়ে, চোখে পড়ে, কানে পড়ে, বিষয়টাতে এমন না, একটা প্রতীকী ইবাদত। কিন্তু তাও এমন দেখা যায়, হজে গিয়ে কিছু মানুষ এতটা উত্তেজিত হয়ে পড়ে, কেউ নিজের পায়ের জুতা খুলে ধরার চেষ্টা করে, কেউ কোত্থেকে জানি বড় বড় কিছু পাথর লুকিয়ে রাখে, ঠাস ঠাস করে মারতে থাকে। যে ইবলিসের বাচ্চা ইবলিস, জীবনে তোরে তো আর পাবো না, রাঙ্গুনিয়ার আউজান খুঁজে খুঁজে তন্ন তন্ন করে খুঁজেও তোর তো আর দেখা পাওয়া যাবে না। আজকে সৌদি আরবে এসে তোর দেখা পেয়েছি, আজকে তোর একদিন কে আমার একদিন, আজকে আমি তোর আর ছাড়বো না। তো প্রতীকী একটা শয়তানরে বাধা পেয়ে এতটা যদি ক্ষুব্ধ হয়ে যায়, আসল শয়তানরে যদি আসল বেঁধে রাখতেন, কতটাই না আনন্দের বিষয় হতো। কেউ এসে চর মারতো, কেউ এসে ঘুষি মারতো। এই যে আন্দোলনে অনেক সময় হয় না, যে যারা মারতে থাকে পাবলিককে মারে মারে মারে, অনেক রেবেল ফেলেছে, কিন্তু পরে গিয়ে পাবলিকের ঘেরাওয়ের মধ্যে পড়ে যায়, অবস্থাটা কি হয়? কেউ একটা ঘুষি মারতে বললে জীবন কামিয়াবি মনে করে, কেউ একটা চড় মারতে বললে জীবন কামিয়াবি মনে করে। তো রাসূল বলেন, আমারও ইচ্ছা ছিল শয়তান থেকে বেঁধে রাখি, সকালে তোমরা মন ভরে দেখবা। কিন্তু আমার তখন মনে পড়লো, আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া? রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। হে আমার রব, আমাকে এমন একটা রাজত্ব দেন, যে রাজত্ব আমার পরে আর কারো জন্য শোভা পাবে না। আল্লাহ তার দোয়া কবুল করে এমন এক রাজত্ব দিয়েছেন, যা মানুষের উপরও চলে, জিনের উপরও চলে, পশু পাখির উপরও চলে, এমনকি বাতাসের উপর পর্যন্ত চলে। তিনি মসজিদে আস্থা সংস্কার কাজ করিয়েছেন এই জিনদেরকে দিয়ে। রাসূল বলেন, এখন আমি যদি এই জিন শয়তানটাকে বেঁধে রাখি, আমার ভাইয়ের দোয়াটার মানটা একটু কমে, তার দোয়ার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে, তার প্রতি আমার মহব্বত প্রকাশ করে আমি শয়তানটাকে ছেড়ে দিলাম, আমি আর বেঁধে রাখি নাই, যাতে করে আমার ভাইয়ের দোয়াটার মান এবং মর্যাদার সমুন্নত থাকে। সুবহানাল্লাহ। নবী হয়ে আর এক নবীর প্রতি কতটা শ্রদ্ধা প্রকাশ করে, আর আমরা নবীর উম্মতি হয়ে আর উম্মতিরে কিভাবে খাওয়া যায়, কামড়ানো যায়, টেনে টেনে নামানো যায়, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায়, সারা জীবন এই ধান্দা চলতে থাকে। এমন লোক পাওয়া যায়, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান নিয়ে তার অন্তরে কোনো দুঃখ নাই, কিন্তু ভিন্ন মত হলে ওই মুসলমানের আর কোনো রক্ষা নেই। একটা ঘটনা শুনি, বাংলাদেশের না, ভারতে। আমি নিজে প্রত্যক্ষদর্শী না, তবে সে ভারত সময় কাটিয়ে এসেছে এমন একাধিকজন শুনিয়েছে যে ভারতের একটা মসজিদের ঘটনা, সুন্নি এলাকা, সুন্নি মসজিদ, আপনাদের এদিকে হয়তো আছে। তো এখন সেই মসজিদের ইমাম সাহেব, তিনি একটা দোকান থেকে বাকি খেতেন, হিন্দু দোকান। অনেক এলাকা আছে না যেখানে দোকানদারি যারা করে এদের মধ্যে হিন্দু আছে বা অন্য ধর্মের লোক আছে। ইমাম সাহেবের সাথে মোটামুটি সম্পর্ক ছিল, দোকান থেকে বাকি খেতেন, বেতন পেলে আবার টাকা দিয়ে দিতেন। এখন হঠাৎ করে একদিন কিসের জন্য জানি হিন্দু দোকানদার আরো কয়েকজন কাস্টমারের সামনে ইমাম সাহেবের উপর রেগে গেল, এই ইমাম সাহেব, আমার টাকা ঠিকভাবে ফিরিয়ে দেন না কেন? ইমাম সাহেব বললেন, এটা কেমন কথা?
আমি তো সবসময় নিয়মিত তোমার টাকা ফেরত দিয়ে আসছি, তুমি হঠাৎ করে এতটা খেপে গেল কেন? বললো এত কথাবার্তা বুঝি না, যে কয় টাকা পাওনা আছে সবগুলো টাকা বুঝিয়ে দেবেন। ইমাম সাহেব বললেন ঠিক আছে দিব। স্বাভাবিকভাবে বললেই হয়, এতগুলো মানুষের সামনে আমার সাথে এমন আচরণ করছো কেন? কিন্তু উনি যত নরম হচ্ছেন, হিন্দু দোকানদার তত গরম হচ্ছে। এক পর্যায়ে তিনি ভাবলেন ঠিক আছে, ওরে একটা তাহলে জনমের মতো শিক্ষা দিতে হবে। কিভাবে শিক্ষা দিবেন? মারামারি করে তো শিক্ষা দেওয়া যাবে না। তিনি উদ্যোগ নিলেন, ঘটনা তো ঘটনা, এখন এটা আমি কোনো মেসেজ দিচ্ছি না যে এই কাজটা আপনার করা লাগবে বা এখান থেকে শিক্ষা আছে। আমি শুধু এটা বোঝানোর জন্য টানছি যে মুসলমান ভিন্ন মতের মুসলমানের উপর কেমন করা হতে পারে। ইমাম সাহেব মসজিদে এসেছে, জুমার দিন বয়ান শেষে আরবি খুতবা যখন হবে, মসজিদ একেবারে পুরো ভরা, বারান্দাও ভরা, বাইরেও মুসল্লি দাঁড়ানো। এমন সময় তিনি বললেন, আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা কথা আছে। কি কথা? আপনারা অনেকে হয়তো জানেন, ওই দোকানটা থেকে আমি বাকি খেতাম। আমি শুনেছি, অন্য কোনো ঘটনার কিছু বলেন নাই, আমি তো বাকি খেতাম, আমি শুনেছি ওই দোকানদার নাকি ওয়াহাবি হয়ে গেছে। আর কিছু না। তিনি বললেন যে আমি শুনেছি দোকানদারটা ওয়াহাবি হয়ে গেছে। আমার কাছে মনে হলো বিষয়টা আপনাদেরও জানা থাকলে ভালো হবে। আমি নিয়ত করেছি আর বাকি খাবো না ওই দোকান থেকে, কোনো দরকার নাই, ওয়াহাবির দোকান থেকে খাবো না, আমি অন্য দোকান থেকে প্রয়োজনে খাবো। আপনাদের বললাম বিষয়টা আপনাদের জানা থাকলো, কোনো উস্কানি নাই, কোনো উগ্রবাদ নাই, খালি একটা কথার কথা বলেছে আর কি। এখন জুম্মা শেষ, কোন রকম মুসল্লিরা বের হয়েছে। এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, দোকানদার পেরেশান। আশপাশের দোকানে ঠিকই কেন বেচা হচ্ছে, তার দোকানে কেউ আসছে না। কিন্তু ব্যাপারটা কি, আমার দোকানে কি কুফা লাগলো নাকি? কেউ আসে না কেন আমার দোকানে, কাহিনী কি? এবার একজন দুইজনকে জিজ্ঞাসা করে, কেউ তেমন বলে টলেও না, কিন্তু বোঝা যাচ্ছে সবাই খেপে আছে তার উপর। এখন একজন বলল, আরে তুই নাকি ওয়াহাবি হয়ে গেছিস? বলে হায় হায়, কে বলেছে এটা? না ইমাম সাহেব বলেছে। ইমাম সাহেবের সাথে কিছু হয়েছে নাকি তোর? তুই মনে হয় তার কাছে জানিয়েছিস যে তুই মুসলমান হয়ে আবার ওয়াহাবি হয়ে গিয়েছিস। বললো না না, এমন তো কিছু না। আচ্ছা আমি যাই হুজুরের সাথে বোঝাপড়া করি। এবার হুজুরের কাছে এসে পায়ে পড়ে গেছে, হুজুর আমি তো এত মাইন্ডফ্রেশ বুঝি না, কোনটা কোন দল, কোনটা কোন ভাষণ, এত কিছু আমার মাথায় ধরে না, কিন্তু লোকে বলা বলি করছে আমি নাকি ওয়াহাবি হয়ে গেছি। আপনার পায়ে পড়ে বলি, আমার ওয়াহাবি থেকে আবার হিন্দু বানানোর ব্যবস্থা করেন, যা লাগে তা আমি করতে রাজি আছি। আগামীতে আপনি যত মনে চায় বাকি খান, জীবনে কখনো খারাপ ব্যবহার করবো না, আমার দ্বারা আর কখনো বেয়াদবি হবে না, আপনি আমার একটু হিন্দু বানানোর ব্যবস্থা করে দেন। এখন যখন তিনি দেখলেন না আসলেই মন থেকে অনুতপ্ত হয়েছে, তিনি বলেন ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও, বাকিটা আমি দেখছি, টেনশনের দরকার নেই। পরের জন্য এরান দিলেন, আমি শুনেছি ওই লোকটা তো ওয়াহাবি হয়েছিল, আবার নাকি হিন্দু হয়ে গেছে। সবাই চিৎকার করে উঠল আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যদিও একটা কাহিনী, কিন্তু এমন হালত অনেকের মনে আছে কিনা? আরে অনেকের মনে আছে কিনা যেই পরিমাণ গালি সাধারণ মুসলমানদেরকে দেয়, আর হাজার ভাগের এক ভাগ রাগও কাফের মুশরিকদের সামনে দেখায় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক বড় একটা বৈশিষ্ট্য ছিল, নবী এসে সবাইকে এতটা আপন বানিয়েছিলেন, এতটা কাছাকাছি এনেছিলেন। আরে মুসলমান তো মুসলমান, মদিনার ইতিহাস পড়েন, আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মুসলমান ছাড়া ইহুদিদের তিনটা গোত্র ছিল। ইহুদি বুঝেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যাদেরকে আমরা সূরা ফাতিহা 7ম আয়াতে বদদুয়া দেই প্রতিদিন। আল মাগদুব আলাইহিম মানে গজবগ্রস্ত, এই গজবগ্রস্ত জাতি ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায়। মৌলিকভাবে যাদের বাড়ি মদিনায় ছিল না, মনে করেন আমার বাড়ি ছিলেন, আমি রাঙ্গুনি এসে যদি জমি কিনে ঘর করি, তাহলে আমি যতদিন এখানে থাকি না কেন আমার বাড়ি কিন্তু এখানে না, এবং এখানে আমার একটা দুর্বলতা কাজ করবে। তো ইহুদিরা এদের কারো আদি নিবাস মদিনায় না, এরা মদিনায় কেন এসেছে জানেন? এসেছে আল্লাহর নবী এখানেই আসবেন এই সংবাদ জানতে পেরে। তারা তাদের কিতাবের মধ্যে পড়েছিল যে শেষ জামানার আখেরি পয়গম্বর এই ইয়াসরিবের মধ্যে হিজরত করে আসবেন, তো সেই শেষ পয়গম্বরকে যাতে রিসিভ করতে পারে, তার উপর ঈমান আনতে পারে, এজন্য তাদের পূর্বপুরুষরা বড় আশা নিয়ে এই মদিনায় এসেছিল। পরবর্তীতে তাদের সামনে যখন রাসূল আসলেন, তারাও চিনতে পেরেছিল। কেমন চিনতে পেরেছে? সূরা বাকারায় আল্লাহ বলেন 2 নম্বর পারার 1ম পৃষ্ঠা, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, নিজের পুত্রকে, নিজের ছেলে সন্তানকে যেমন চেনে, আল্লাহ নবীকেও ঠিক এভাবে চিনতে পেরেছে। তবে চেনার পরও মানে নাই। কেন? কারণ আল্লাহ নবী এক বংশের আর তারা হলো আর এক বংশের। তারা ভেবেছিল আখেরি পয়গম্বর তাদের বংশে আসবে, এসেছে আরেক বংশে।
আর এক বংশের লোকরে মানবে কিভাবে? যদি মানে তাহলে তার ইজ্জত থাকবে কিভাবে? এখন চিনেছে, চেনার পরও মানে নাই যে তারা হলো ইসহাক নবীর বংশের সন্তান আর আমার নবী হলেন ইসমাইল নবীর বংশের সন্তান। অথচ ইসহাক নবীর বাবার নাম ইব্রাহিম, ইসমাইল নবীর বাবার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামে গিয়ে সবাই, কিন্তু তারপর ওরা যেহেতু বনু ইসহাক, এজন্য আমার নবী কেন ইসমাইলি, এজন্য আমার নবীকে মানতে রাজি হলো না। তারপর আল্লাহ নবী যখন হিজরত করে গেলেন, এই তিনটা গোত্রকে মুসলমানদের সঙ্গে এমন ভাবে রাজনৈতিক চুক্তিতে আবদ্ধ করলেন, যেটাকে মদিনা সংগ্রামে আপনারা চেনেন, যে তোমরা মুসলমানদের উপর কোনো অ্যাটাক দেবে না, মুসলমানরাও তোমাদের উপর কোনো অ্যাটাক দেবে না, তোমরা তোমাদের ধর্মীয় উপাসনালয়ে নিজেদের ধর্মকর্ম করো, মুসলমানদের ইবাদতে বাধা দেবে না, মুসলমানরাও তোমাদের গায়ে পড়ে এসে বাধা দেবে না। তো যেখানে রাজনৈতিক চুক্তি আল্লাহর রাসূল এই ইহুদিদের সাথে পর্যন্ত করলেন, এমনকি কোরআনে আছে, ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। হে নবী বলে দেন, হে আহলে কিতাব, আহলে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টানরা, শোনো, যেই বিষয়ে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ভিন্নতা নাই, ওই বিষয়ে অন্তত একমত হও। সেটা কি? যে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। তো সব নবীর কালেমা ছিল এটা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে যদি সমস্যা থাকে, অন্তত এই লাইনে একমত হও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ক্ষেত্রে তো অন্তত ঐক্য থাকতে পারে। যেখানে আল্লাহ রাসূল এইভাবে দূরত্বগুলো ঘুচিয়ে দিলেন, মদিনায় গেলেন, মুসলমানদের দুইটা গোত্র ছিল, আউস আর খাজরাজ। এদের মধ্যে 100 বছরের অধিক সময় ধরে যুদ্ধ আর যুদ্ধ চলে আসছিল। আল্লাহ রাসূল তাদেরকে এমন আপন বানিয়ে দিলেন, নিজের ভাইকে যতটা আপন মনে করত, মুমিন ভাইকে তার চাইতে বেশি আপন মনে করত। এমনকি যারা মক্কা থেকে হিজরত করে আসলো, বা যারা আরব দেশেরই লোকেরা, বাইরের লোক, যেমন বেলালে হাবশি, বাড়ি তার আফ্রিকা, হাবাসায়, কালো মানুষ, তো এই কৃষ্ণাঙ্গকে, এই অনারবকে আরব জাতি যে খুব ভালো চোখে দেখতে অতীতে তা না, কিন্তু আল্লাহ নবী তাকেও এমন ভাবে অন্যান্য সাহাবীদের সঙ্গে মিলিয়ে দিলেন, এই মদিনা সাহাবীরা তাদের জন্য সর্বস্ব উজাড় করে দিতে রাজি থাকলেন। তাহলে আল্লাহ নবীর জীবনের বড় একটা বার্তাই হলো বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা, আর আমাদের জীবনের বড় একটা লক্ষ্যই হলো ঐক্যবদ্ধ জাতিকে আরো যত পারো বিভক্ত করা। কাফের মুশরিকরা চাই এটা। এই যে দুনিয়াতে মুসলমানের সংখ্যা কত জানেন? প্রায় 200 কোটি। কত? আর 70 বছরের অধিক সময় ধরে আমাদের প্রথম কেবলাটা দখল করে রেখেছে যারা, ইসরায়েলের ইহুদিরা, ওদের সংখ্যা কত জানেন? মাত্র 1 কোটি সামথিং, 1 কোটির কিছু বেশি। এর মধ্যে বুড়া আছে, মহিলা আছে, অসুস্থ আছে, কত কিছু আছে। এগুলো বাদ দিলে সংখ্যাটা 1 কোটির অনেক কম। তাও ধরলাম 1 কোটি, মুসলমান 200 কোটি। আমাকে বলেন, আপনাদের অঙ্কের হিসাব অনুসারে 1 কোটি বেশি না 200 কোটি বেশি? আমরা তো সেই জাতি, যখন সংখ্যায় কম থাকে তখনও পৃথিবীর কেউ আমাদের হারাতে পারে না। বদরের ময়দানে মুসলমান 313, কাফের 1000। জয় কি কাফেরদের হয়েছিল না মুমিনদের হয়েছিল? আজকের দুনিয়ায় ওরা 1 কোটি আর আমরা আছি 200 কোটি। আরে 200 কোটি মুসলমান হাতে অস্ত্র রাখবে না, না পারমাণবিক বোমা, না ক্ষেপণাস্ত্র, না অন্য কোন আধুনিক কোন টেকনোলজি দিয়ে বানানো কোন অস্ত্র। 200 কোটি মুসলমান একসঙ্গে গিয়ে যদি ইসরায়েলের দিকে ছুটতে থাকে, যার যা আছে তা নিয়ে যদি কাফের এই উগ্রদের উপর ঝাঁপিয়ে পড়ে, পৃথিবীর এমন কোন শক্তি ওদের হাতে নাই যেটা দিয়ে 200 কোটি মুসলমানের মোকাবিলা করে মুসলমানদের প্রথম কেবলা আরো দখল করে রাখতে পারে। আল্লাহ তো দিতে আমাদেরকে কম দেন নাই, দুনিয়ার বহুত কিছু দিয়েছেন। একদিকে সংখ্যা দিয়েছেন, আরেকদিকে সম্পদ দিয়েছেন। দুনিয়ার অনেক দামি দামি সম্পদ দেখেন মুসলিম দেশের মাটির নিচে আল্লাহ রেখে দিয়েছেন। যেই দেশগুলো সেই সূচনাগুলো থেকে আজও পর্যন্ত মুসলিম চেতনা ধারণ করে, তাদের মাটির নিচে দামি দামি মাল আল্লাহ রেখে দিয়েছেন। এরকম বলতে চাইলে বহুত বলা যাবে, আল্লাহ কম দেন নাই আমাদেরকে। কিন্তু প্রথম ভাগ হয়েছে আমরা দেশের নামে, যে আমি বাংলাদেশি আলাদা জাতি, তুমি ভারতীয় আলাদা জাতি, সে পাকিস্তানি আলাদা জাতি, সে আফগানিস্তানি আলাদা জাতি, সে ফিলিস্তিনি আলাদা জাতি। তো প্রথম কেবল দখল হয়েছে, তাতে কি? এটা তো ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশের তাতে কি? লড়াই করবে কারা? ফিলিস্তিনে থাকে যারা। তো গাজার মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র 23 লাখ, 2.3 মিলিয়ন, যার মধ্যে অসুস্থ অনেকে, যার মধ্যে বুড়া, একেবারে ছোট বাচ্চা,
অসুস্থ, মাজুর, বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। তারপর এই 2.3 মিলিয়ন মানুষগুলোর মধ্যে কিছু লোক যাদের সংখ্যা মাত্র কয়েক হাজার, তারাই জিহাদ করে এই 70 বছরের অধিক সময় ধরে কাফিরদেরকে এখনো পর্যন্ত বিকল্পিত করে রেখেছে। এমনকি এখন তো সেপ্টেম্বর, গত বছরের সেই অক্টোবরের কথা তো আপনাদের মনে থাকার কথা। 7 অক্টোবর থেকে এমন এক লড়াই শুরু করেছে এই গুটি কয়েক বান্দা মিলে, ইসরায়েল কেন আমেরিকার বুক পর্যন্ত থাপ্পড় করে কাঁপতে শুরু করেছে। একটাবার চিন্তা করেন, কয়েক হাজার মুজাহিদ মিলে যদি আমেরিকা, যদি ইসরায়েল, যদি এই গোটা শয়তানি শক্তি হারাম করতে পারে, তাদের সঙ্গ প্রতি মুসলমান, দুনিয়ার চিত্রটা আজকে হতো। তার প্রথম ভাগ হয়েছে দেশে দেশে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, বানাক ব্যাপার না, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের কি, পাকিস্তানের কি, সৌদি আরবের কি, অমুকের কি, তমুকের কি, ওদের অভ্যন্তরীণ ব্যাপার। কাশ্মীরে কয়েক হাজার মানুষ মেরে ফেলেছে, হাজার হাজার মা বোনদেরকে ধর্ষণ করেছে, অমুক না, এটা অন্যদের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের মাথা ব্যথার কি? তো এক ভাগ করেছিল, 1 নম্বরে দেশ দেশ দেশ। তো পরিচয় হিসাবে দেশ, এটা তো ভালো। আল্লাহ নবীর জামানায় পরিচয় হিসাবে দেশ ছিল না? আরে ছিল না। সালমান, বুড়া সাহাবী সালমান ফারিসি, ফারিসি অর্থ বুঝেন? ফারিসি মানে ইরানের বাসিন্দা, পারস্য দেশের বাসিন্দা। তো নামের সঙ্গেই তো দেশের পরিচয়। বেলালে হাবশি, তো এই হাবাসা, ইথিওপিয়া দেশের নাম, নামের সঙ্গেই আছে তার দেশের পরিচয়। তো দেশের পরিচয় তো সমস্যা না, তো দেশকে কেন্দ্র করে নিজেকে আলাদা জাতি বানিয়ে ফেলা আর মুসলমানের দুর্দিনে মুসলমানের পাশে না দাঁড়ানো, এটা তো সমস্যা। না হলে আজ প্রথম কেবলা নিয়েছে, দুদিন পর যদি বর্তমান কেবলার উপর হামলা করে আর আমরা যদি প্রতিবাদে মুখর হতে যাই, তখনও কিছু মাথা মোটা বলবে আর একটি অভ্যন্তরীণ ব্যাপার। তোর এখানে না করাতে কিসের কারণ দেখা দিয়েছে, অথচ আর জানে না পৃথিবীতে যত মুসলমান আছে, আল্লাহ রাসূলের যত উম্মত আছে, তারা সকলে খালি এক জাতি না। নবী বলেছেন এক দেহের মতো, দেহের কোনো এক জায়গায় যদি আঘাত আসে গোটা দেহে ব্যথা ছড়িয়ে পড়ে। সুতরাং পৃথিবীর একজন মুসলমান, একজন নারী, একজন পুরুষ যদি আক্রান্ত হয় কাফিরদের হাতে, তাকে রক্ষা করার জন্য গোটা মুসলিম বিশ্ব একসঙ্গে লড়তে হবে। আমাদের স্বাধীনতা ছিল এটা, কিন্তু 1 নম্বর ভাগ করলো দেশ দেশ দিয়ে। তো মুসলিম কান্ট্রি কি আছে 57+, তো 57টাও যদি থাকে, 57 জাতি, আবার কাফের রাষ্ট্রেও তো অনেক মুসলমান আছে, এরাও হয়ে গেল আরো জাতি। আচ্ছা, গেল এক ভাগ। তারপর দ্বিতীয় ধাপে আসেন, ধরেন বাংলাদেশ, মুসলমান আছে 13-14 কোটি। এরা যদি অন্তত এক থাকে, 13-14 কোটি কি মনে করেছেন আপনি? আল্লাহ রাসূল যখন পৃথিবী থেকে ওফাত বরণ করেন, ওই সময় মুসলমানের সংখ্যা 2 লাখ হয় নাই। কয় লাখ হয় নাই? 2 লাখ হয় নাই। আর আজ এক চিটাগাং বিভাগের মধ্যে মুসলমান আছে কয় কোটি? তাহলে এই এক দেশে যে মুসলমান আছে, গোটা দুনিয়ায় ইসলাম বিজয়ী করার জন্য তারাই যথেষ্ট হতে পারে, আর কোন দেশ লাগবে না। মানে এক দেশেই যে মুসলমান আছে, এর চাইতে কম সংখ্যক মুসলমান মিলে সাহাবীরা দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। ওমরকে আপনারা বলেন না অর্ধ জাহানের খলিফা? আরে বলেন কি না? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন না অর্ধ জাহানের খলিফা? অর্ধ জাহান বুঝেন? মানে দুনিয়ার অর্ধেকের খলিফা। আপনারা কতটুকুর খলিফা? ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় মুসলমান কত ছিল, আজকে মুসলমান কত? হিসাব করেন না। দুর্বলতা কোথায়? হ্যাঁ, মুসলমান এক দেশে 13-14 কোটি থাকতে পারে, কিন্তু ভাগ কয়টা হিসাব করেন? 1 নম্বর ভাগ হলো রাজনৈতিক ভাগ। এই দল করে, ও ওই দল করে, ও আবার আরেক দল করে, এ আবার দেখা দেখে নতুন আরেক দল করে বসেছে। দল আর দল আর দল। আচ্ছা, দল দলের জায়গায় থাক, আদর্শ আদর্শের জায়গায় থাক না, এটা থাকবে না। এখন ও যেহেতু এই দল আর ও যেহেতু ওই দল, এখন ও ভালো কাজ করলেও এ বিরোধিতা করবে, এ ভালো কাজ করলেও ও বিরোধিতা করবে। ও জেলে গেলে এ মিষ্টি বিলাবে, এ বিপদে পড়লে ও হাসতে থাকবে। এমনকি যেখানে উভয়ের মধ্যে কোনো বিরোধ নাই, মসজিদের ইস্যু, মাদ্রাসার ইস্যু, মাহফিলের ইস্যু, এখানে পর্যন্ত একজন আরেকজনের পথে টাকা বিছাবে, কোরআনের মাহফিল করবে। কিন্তু আরেক দলের লোক কেন মাহফিল করছে, এজন্য কোরআনের মাহফিল পর্যন্ত বন্ধ করার 1টা 2টা না, 100-200 না, হাজার হাজার রেকর্ডে বাংলাদেশে আছে। আমি কি বানিয়ে বলছি কথাগুলো? বানিয়ে বলছি। 1 নম্বর ভাগ হয়েছে রাজনীতিকে কেন্দ্র করে, 2 নম্বর ভাগ হয়েছে টুকটাক
টুকটাক শাখাগত কিছু মশালাকে কেন্দ্র করে ইখতিলাফ মানে মতভিন্নতা। মতভিন্নতা তো বহুত রকম হতে পারে। হিন্দুর সঙ্গে মতভিন্নতা আছে, আমাদের খ্রিস্টানের সঙ্গেও আছে, বৌদ্ধের সঙ্গেও আছে, আবার মুসলমানের সাথেও আছে। সব মতভিন্নতা কি এক ক্যাটাগরি? আমি মানে আল্লাহ এক, আপনিও মানেন আল্লাহ এক। আমি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনিও মানেন তিনি সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। এভাবে মৌলিক আকীদা একটা 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 করে মাপেন, দেখবেন আপনিও যা সেও তা। তাহলে দিন শেষে মাইলপিট হয় কি নিয়ে? এমন কিছু বিষয় নিয়ে যেখানে আমার দৃষ্টিতে কিছু জায়গায় মাইলপিট চলে, লাউ বলা হবে না কদু বলা হবে এটা নিয়ে। আমি একেবারে উদাহরণ সহকারে বুঝিয়ে দেব যে আমি যে অবাস্তব দাবি করছি, এখন এটার নাম কি লাউ, একদল বলবে অবশ্যই লাউ, আর একদল বলবে আরে না 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 লাউ না, এটা নাম কদু। এখন লাউ না কদু এটা নিয়ে মাইলপিট, রাইস নাকি ভাত, ফিশ নাকি মাছ, এগুলো নিয়ে মাইলপিট। অথচ দুইটা একই জিনিস, জিনিসের মধ্যে কোনো ভিন্নতা নেই। ছোট বাচ্চাকে এক এক এলাকায় এক এক ভাবে আদর করে ডাকে। কোথাও ডাকে সোনা, সোনামণি, কোথাও ডাকে খোকা। বরিশালের দিকে কিছু এলাকায় ডাকে গেদু, গেদু, বাচ্চারা ডাকে গেদু। আপনাদের দিকে কি ডাকে তা আমি জানি না, কি বলে এদিকে? ওই ছোট বাচ্চাদেরকে এক এক জায়গায় এক একটা বলে। তো সোনা বললেও যা বুঝায়, খোকা বললেও তা বুঝায়, গেদু বললেও তা বুঝায়, আরো বিভিন্ন নাম থাকতে পারে। ঘুরে ফিরে কিন্তু বাচ্চা চেঞ্জ হয় না, একই জিনিস কিন্তু এক একজন এক এক নামে ডাকে। কখনো এক বাচ্চার কয়েকটা নাম থাকে, নানা বাড়ি থেকে এক নামে ডাকে, দাদা বাড়ি থেকে আরেক নামে ডাকে, আব্বা আম্মা প্যার আর মহব্বতের কারণে আরেকটা নামে ডাকে। এমন হয় না? আরে এমন হয় কি না? যেমন একটা উদাহরণ দেই, যদিও রাঙনি আমি জীবনে প্রথমে এসেছি, আর কোন এলাকায় আমি গেলে এটা মাথায় নিয়ে যাই যে এটাই শেষ আসা। কেন? কারণ যদি আবার আসার স্বপ্ন নিয়ে কোথাও যাই, কথা হক আদায় করে বলা যাবে না। কারণ তখন দেখতে হবে কোন কথা বললে পাবলিক খুশি, কিন্তু যে পাবলিক খুশি করার জন্য কথা বলে সে আল্লাহর হক আদায় করতে পারবে না। কথা বলতে হবে আল্লাহকে খুশি করার জন্য, এতে পাবলিক বেজার হলেও কিচ্ছু করার থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেতে খেতে যখন রক্তাক্ত, পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গিয়েছে রক্তের দ্বারা, ওই সময় আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, আমার উপর যদি আপনার গজব না থাকে, রাগ না থাকে, ক্রোধ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নেই। কে মারলো, কে ধরলো, কে ফুল দিল, কে পাথর ছুড়লো, কে গালি দিল, কে বুড়ি দিল, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার তো শুধু পরোয়া একটা, আল্লাহ না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর, আপনি রাজি থাকলে গোটা দুনিয়ার বিপক্ষে যেত আমার কোনো পরোয়া নেই। তো বলছিলাম একটা উদাহরণ দেই বোঝার স্বার্থে। উদাহরণটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। খাবার না খেলে সমস্যা নেই, সর্বোচ্চ একটু গ্যাস্ট্রিকের ব্যথা করবে। তো খেয়ে যদি বদ হজম হয় তাহলে ঝামেলা আছে। বদ না নিয়ে বাথরুমে দৌড়াতে দৌড়াতে জীবন তেজপাতা হয়ে যাবে। তো উদাহরণ যেটা আমি দেব খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি কিছুই না বোঝেন আলহামদুলিল্লাহ, কিছু বুঝি নাই আলহামদুলিল্লাহ, তো বেশি বুঝে ফেলছি বা একটু উল্টা বুঝে ফেলছি তাহলে নাউযুবিল্লাহ, এখন বদ নিয়ে দৌড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি উদাহরণ দিচ্ছি কোনো পক্ষ অবলম্বন ছাড়া। পক্ষ বুঝেন? এ আর বি, মনে করেন দুইটা ব্যক্তি দুইটা দল, কারো পক্ষ নিচ্ছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের দেশে একটা বিতর্ক চলে প্রচুর পরিমাণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে দরুদ পড়তে গিয়ে বলে দেওয়া লাগবে না? নবীর মহব্বত যাদের আছে যে কয়বার আমি নাম বলবো অটো বলে ফেলবেন, আর মহব্বত না থাকলে কষ্ট করে বলার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি গায়েব জানতেন নাকি জানতেন না, এটা নিয়ে আমাদের দেশে কিলাকুলি, ঘুষাঘুষি, মারামারি চলে নাকি চলে না? চলে নাকি চলে না? আমি নিজে ব্যক্তিগতভাবে উভয় পক্ষে একাধিক বরেণ্য ব্যক্তির সাথে আলাপ করেছি যে যারা বলছে নবী গায়েব জানেন তারা কি বোঝাচ্ছেন, যারা বলছেন নবী গায়েব জানেন না তারা কি বোঝাচ্ছেন। কেন? উভয়ের ফতোয়া উভয় কাফের। যারা বলে নবী গায়েব জানে তারা বলবে যারা জানে না ওরা কাফের। কেন? ওরা বলেছে নবী